হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা HTML এর আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট নিয়ে দেখব। আনঅর্ডার লিস্ট ট্যাগ কী হয় এবং অর্ডার লিস্ট ট্যাগ কী হয়। এই দুটি ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট, HTML এর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই আশা করি ভিডিওটা ভালো করে দেখবা এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। তো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকো। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো আমরা আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট ট্যাগ দুটো দেখার জন্য আমরা ভিজুয়াল কোডটি ওপেন করে নিলাম, HTML ফাইলটি ওপেন করে নিলাম, আর আমাদের ক্রোম ব্রাউজারে সেই HTML ফাইলটি রান করে নিলাম। তো এখন আমরা দেখব এখানে অর্ডার লিস্ট ট্যাগটা কি, অর্ডার লিস্ট ট্যাগটি কীভাবে লিখতে হয়। অর্ডার লিস্ট ট্যাগ লিখবেন OL, মানে অর্ডার লিস্ট। এটাকে শর্টকাটে OL লেখা হয় HTML এ। অর্ডার লিস্ট ট্যাগটি আমি লিখলাম, দেখেন OL। তো অর্ডার লিস্ট ট্যাগে কী লিখে, অর্ডার লিস্ট ট্যাগের ভিতরে লিস্ট আইটেম আসে। যেরকম ধরেন আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যে একটা নেভিগেশন বার থাকে, হোম পেজ, যেমন হোম থাকে, অ্যাবাউট আস থাকে, কন্ট্যাক্ট আস থাকে, ব্লগ থাকে, মিডিয়া থাকে, গ্যালারি থাকে। তো এগুলা একটা সিরিয়ালে থাকে, তো এগুলো একটা লিস্ট আকারে থাকে। তো এই লিস্টগুলো লিখতে আমরা OL আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট ইউজ করতে পারি। তো আমি অর্ডার লিস্টে কি সেটি দেখব। তো অর্ডার লিস্টের ভিতরে আমরা কী লিখব, LI, মানে লিস্ট আইটেম। তো আমরা এখানে একটি LI লিখলাম, মানে এর ভিতরে আমরা কোনো কিছু লিস্ট করতে চাচ্ছি। ধরেন আমরা এখানে কোনো কিছু লিখি আগে, ধরেন আমি এখানে লিখলাম হোম। দেন আমরা এটাকে কপি করে আমরা এটাকে আরও 4বার দিই। তো এখানে লিখলাম হোমের পরে লিখি ধরেন ব্লগ, আর এইটাই লিখলাম আমরা অ্যাবাউট আস, আর এইটাই লিখি আমরা কন্ট্যাক্ট আস, সরি কন্ট্যাক্ট আর্জ। সেভ করলাম অ্যান্ড ব্রাউজারটিকে রিফ্রেশ করলাম। দেখেন আমরা অর্ডার লিস্টের মধ্যে লেখার কারণে 1 2 3 4 মানে একটি লিস্ট আকারে এই আমাদের সবগুলো কন্টেন্ট চলে এসেছে। দেখেন হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো আমরা অর্ডার লিস্টে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট পাই, আমাদের HTML অনেকগুলো অ্যাট্রিবিউট দেয়। সেই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে আমরা এখানে স্টাইল করতে পারি। যেমন এখানে বাই ডিফল্ট থাকে 1 2 3 4, মানে নোমারিক ভ্যালু। আচ্ছা, আমরা যদি এখানে ধরেন টাইপ একটি অ্যাট্রিবিউট, টাইপ যদি দিই আমরা, ধরেন টাইপে আমরা দেখেন এখানে আমাকে ভিজুয়াল স্টুডিও কোড সাজেস্ট করতেছে আমরা কী কী দিতে পারি। দেখেন যদি আমরা দিই, মানে কি, মানে এখান থেকে থেকে শুরু হবে, ABCDEF এভাবে শুরু হবে। আমি সেভ করলাম, ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখেন এই যে ABCD, এই যে এখানে ABCতে আসতেছে। এটা ক্যামল কেসে দেওয়া, তাই এটা বড় হাতের আসতেছে। আমি যদি এটা স্মল আকারে দিই, সরি স্মল আকারে দিই, ব্রাউজার গিয়ে রিফ্রেশ করি, দেখেন সবগুলা ছোট হাতের ABC চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এখানে যদি আই দিলে কি হবে, দেখেন এখানে আমাদের এই যে 1 2 3 4 যেভাবে আমাদের লিস্ট হয় সেভাবে চলে এসেছে। এখানে যদি আমরা ধরেন আমরা এখানে ধরলাম আমরা এখানে দিলাম, আমরা চাচ্ছি যে এখানে যে ABCDE এভাবে এসেছে, আমরা চাচ্ছি যে না, সেটা থেকে শুরু হোক, মানে EFGH এভাবে আসবে। সেটা আমরা কীভাবে করব, তার জন্য আমাদের অর্ডার লিস্টে একটি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, সেটা হলো স্টার্ট। আমরা যদি স্টার্ট ABCDE, মানে কত নাম্বার, 5 নাম্বার। তো আমরা এখানে 5 লিখলাম। তো 5 লেখার কারণে কী হবে, 5 নাম্বার যে এ ভ্যালুটা আছে এখান থেকে শুরু হবে। দেখেন এই যে EFGH, দেখেন আমি যদি এখানে 13 লিখি, 13 লিখলে MNOP, মানে এম কিন্তু 13 নাম্বার। তো আমরা এখানে দেখলাম যে অর্ডার লিস্ট কী হয়। এখানে আমরা আরও অনেক কিছু ইউজ করতে পারি, যেমন আমরা এখানে 1 2 ইউজ করলাম, ABC ইউজ করলাম, তারপরে
আইবি ইউজ করলাম। আমাদের আরও টাইপ হয়, আমরা এগুলাই ইউজ করব মূলত। দেখেন আমাদের এগুলা ইউজ হয়, আমরা এখানে বড় হাতে ছোট হাতে সবগুলা ইউজ করতে পারবো। তো এখানে যেন বড় হাতে দিই, দেখেন সবগুলা বড় হাতে শুরু হবে। তা আমরা যদি এখানে স্টার্টে বলে দিই যে আমাদের স্টার্ট থ্রি থেকে হবে, তার মানে কি এই থ্রি থেকে স্টার্ট হবে। দেখেন এই যে থ্রি থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা দেখলাম অরাল লিস্ট কি, তো আনঅরাল লিস্ট কি সেটি এখন দেখবো আমরা। আনঅরাল লিস্ট তো প্রায় অরাল লিস্টের মতোই লিখতে হয়, জাস্ট আমরা অরাল লিস্ট লিখেছি UL, আনঅরাল লিস্ট লিখবো UL, তাহলে আমাদের আনঅরাল লিস্ট হয়ে গেল এই পুরোটা। আনঅরাল লিস্টে কী হবে দেখেন, আমি রিফ্রেশ করলাম, দেখেন এখানে এই ডট ডট চলে এসেছে, সার্কেলের মতো চলে এসেছে। তো আনঅরাল লিস্ট মূলত এটাই। তো আনঅরাল লিস্ট HTML5 আসার পরে আনঅরাল লিস্টে কোনো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় না। আমাদের এগুলা লিস্ট, আমরা যদি কখনো কোনো কিছু লিস্ট করতে চাই তাহলে আমরা এভাবে করব। আমাদের লিস্টের আইটেমগুলা আমরা একটি আনঅরাল লিস্ট বা অরাল লিস্টের ভিতরে লিস্ট আকারে লিখব, এলআই ট্যাগের ভিতরে লিখব। তো আই হোপ ভিডিওটা হেল্পফুল। যদি ভিডিওটা হেল্পফুল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আনঅরাল লিস্ট এবং অরাল লিস্ট কী হয়। তো আজকের মতো এটুকুই, গুড বাই।